হ্যালো বন্ধুরা, আমরা গত 16 তারিখে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তাতে একটা কস্টিকাম রোগীর চিত্র দেওয়া হয়েছিল, যেখানে কস্টিকামের যে সিমটমগুলো ছিল সেগুলো তার ভিত্তিতে কস্টিকাম ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। এখন কস্টিকাম কেন দেওয়া হয়েছিল তার সাপোর্টে আমি বলেছিলাম যে এখানে কেন্টের রেপার্টারি থেকে রুব্রিক বের করে এবং পেজ নাম্বার দিয়ে দিয়ে আপনাদের জানাবো। তো সেগুলো অবশ্যই দেব, কিন্তু তার আগে আমরা একটুখানি রিক্যাপ করে নিই কী কী সিমটম ছিল। যে উনি শীতকাতর ছিলেন, তার মেন সমস্যা হচ্ছে যে ডান হাতের আঙুলগুলো অসাড় হয়ে গেছে, লিখতে পারে না। আর বারবার বিকালের দিকে প্রস্রাব হয়, শরীরে দুর্বলতা এবং কোমরে এবং পিঠে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে সকালের দিকে যখন ঘুম থেকে ওঠে তখন প্রচণ্ড ব্যথা করে এবং আস্তে 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 হাঁটাচলা করলে, মুভমেন্ট করলে ব্যথাটা কমে। ডিজায়ারের মধ্যে থেকে মাংস খাওয়ার ইচ্ছা আছে প্রবল, আর ঘাম আছে প্রফিউজ, ঘামে একটু কটু গন্ধ, আর শরীরের ত্বক হচ্ছে ড্রাই, শুকনো ত্বক। এবং আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে রাত্রেবেলা একটা সমস্যা হয় যে ঘুমের ডিস্টারবেন্স হয়, এবং রাত্রেবেলা বকাবকি, চেঁচামেচি বা ঘুম থেকে উঠে লাফালাফি, এরকম বিভিন্ন সমস্যা ছিল, যেটা অন্য একটা ওষুধ দেওয়ার পরে সেটা কমেছে। তো এখন যে সমস্ত সমস্যাগুলো নিয়ে উনি এসেছিলেন সেই সমস্যাগুলো আমি বললাম। তো এগুলোর যে মেন রুব্রিক্স আছে সেই রুব্রিকগুলো নিয়ে আমি আলোচনা করি। তো প্রথম হচ্ছে এক্সট্রিমিটিস। আপনারা যদি কেন্টের রেপার্টারি পাশে থাকে তো খুলে মেলাতে পারেন যে এক্সট্রিমিটিস প্যারালাইসিস ফিঙ্গার্স। এক্সট্রিমিটিস চ্যাপ্টারে গিয়ে প্যারালাইসিস আর ফিঙ্গার্স, এবং এটার পেজ নাম্বার 1179, দেখবেন যে কস্টিকাম আছে। ডান হাতের আঙুলগুলো চলতে না চাওয়া বা অবসরের জন্য এই রুব্রিক যথাযথ। 2 হচ্ছে সেকেন্ড যে রুব্রিক, সেটা হচ্ছে এক্সট্রিমিটিস ট্রেমব্লিং হ্যান্ড রাইটিং ওয়াইল। এটা কিন্তু আছে, এটা পেজ নাম্বার 1213। কস্টিকাম আছে, মার্কসল আছে, সালফার আছে। এটা হাতের লেখার অসুবিধা, এটাও অ্যাকচুয়ালি মোটর নার্ভ উইকনেস বা প্যারালাইসিসের ফলাফল। তো এই দ্বিতীয় গেল। তৃতীয় হচ্ছে ব্লাডার ইউরিনেশন ফ্রিকুয়েন্ট ডে টাইম অ্যান্ড নাইট, পেজ নাম্বার 657। দেখুন, কস্টিকাম একদম ইনক্লুড করা আছে। ব্লাডার ইউরিনেশন ফ্রিকুয়েন্ট ডে টাইম অ্যান্ড নাইট, যে বারবার পেচ্ছাপ করে। তো এই রুব্রিকটা আমরা নিতে পারি, 657 কথা। আচ্ছা, তারপরের রুব্রিক্স হচ্ছে রেকটাম কনস্টিপেশন ইনএফেকচুয়াল আর্জিং, অর্থাৎ কনস্টিপেশন আছে, পায়খানার ইচ্ছা থাকলেও পায়খানা পরিষ্কার হয় না, এটা একটা রয়েছে। এর কেন্টের রেপার্টারি 607 নম্বর পেজ, যেখানে রেকটাম চ্যাপ্টারে গিয়ে কনস্টিপেশন এবং ইনএফেকচুয়াল আর্জিং দেখবেন, সেখানে পেয়ে যাবেন। কস্টিকাম আছে, নাকভূমিকা আছে, পায়খানার প্রবল ইচ্ছা থাকলেও হয় না, এটা একটা ক্লাসিক রুব্রিক। আচ্ছা, তারপরের হচ্ছে স্টমাক ডিজায়ার সল্ট, অর্থাৎ তেনার খেতে ইচ্ছা করে, লবণ জাতীয় খাবারের প্রতি একটা প্রবণতা আছে। এটা কেন্টের রেপার্টারিতে পেজ নাম্বার 486-তে। কস্টিকাম পেশেন্ট স্ট্রংলি ডিজায়ার সল্টি ফুড ম্যাসেস, এটাও ম্যাচ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে কেন্টের রেপার্টারি
485 পেজ। সেখানে আছে মাংস খেতে ভালোবাসে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কিন ড্রাইনেস। স্কিন চ্যাপ্টারে দেখুন গিয়ে ড্রাইনেসের ইয়েতে আপনার পেজ নাম্বার 1307 কস্টিকাম আছে। যদিও এটা 3rd গ্রেডে, চামড়া শুষ্ক রুক্ষ দীর্ঘদিন ধরে ভুগছে। এটা হচ্ছে স্কিন ড্রাইনেস, 1307 পাতা। আর আরেকটা লাস্টের আমি রুব্রিক নিয়েছি, সেটা হচ্ছে জেনারেলাইটিস চ্যাপ্টারের কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। কেন্টার রেপার্টারি পেজ নাম্বার 1348। কস্টিকাম সাইলেসিয়া অনেকগুলো আছে, কস্টিকাম 5 গ্রেডে আছে, ঠান্ডা সহ্য করতে পারে না, চিলি পেশেন্ট, সোজা কথা। তো এই রুব্রিকগুলোর উপরে ভিত্তি করে আমি এই কস্টিকাম সিলেক্ট করেছি। আর বলা হয়েছে, একটা প্রেসক্রিপশন করা হয়েছে যে কস্টিকাম 200 একটা ডোজ, এবং সকালবেলা খালি পেটে, এবং 10 থেকে 15 দিন পর আবার স্ট্যাটাস জানানোর জন্য বলা হয়েছে। এবার অন্য মেডিসিনগুলো কেন নয়, কোন কোন ওষুধ আসতে পারে? সালফার থাকলেও রোগীর গরমে অস্বস্তি, অর্থাৎ হট পেশেন্ট, সালফার হচ্ছে হট পেশেন্ট, কিন্তু উনি চিলি পেশেন্ট, সুতরাং এটা আউট। মার্কসল, প্রচুর ঘাম আছে, অফেন্সিভ আছে, কিন্তু শুধু একটা দিয়ে তো হবে না। নাক্স ভূমিকা, রেগে যাওয়া, কিন্তু এখানে রোগী ক্লান্ত, একটা নিঃশেষ ধরনের। জেলসিমিয়ামে এক্সট্রিম ডালনেস আছে, কিন্তু সেখানে বরং হাতের নার্ভ উইকনেস বা প্যারালাইসিস প্রমিনেন্ট, একটা প্রমিনেন্ট সিমটম, যা কস্টিকামে ভালোভাবে মেলে। আবার বেরাইটা কার্ভের ছেলে মানুষই ভীরু প্রকৃতির, কিন্তু রোগীর মধ্যে তা কিন্তু নেই। সুতরাং আমি এই যে সালফার, মার্কসল, নাক্স ভূমিকা, জেলসেমিয়াম বা বেরাইটা কার্ভ, এই ওষুধগুলোকে কিন্তু আমি গ্রহণ করলাম না এই কারণে। আর এটাই ছিল ব্যাখ্যা কস্টিকাম সিলেক্ট করার। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।